আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন বাজে রাত্রে 10টা। আমার ভাইয়ের বউর ফুচকা খাইতে বারবার বলতেছে ফুচকা খাইমো, আজকে ফুচকা খাইমো, এরকম করতেছে। তার ভাই ফোন দিছে যে তোমরা বাইরে আসো। সাথে সাথে রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য, পাগল। তারপর আর কি রেডি হয়েছি, রেডি হইয়া ভাইয়ের বউরে নিয়ে একটা রিক্সায় উঠলাম। যাইতেছি, আমরা কোথায় যাইতেছি সেটাও জানি না, কিন্তু সামনে দিকে আমার ভাইও চলে আইছে আমাদের নেওয়ার জন্য। আমার ভাই আরেকটা রিক্সায় ছিল, আমি আর আমার ভাইয়ের বউ একটাতে ছিলাম। আমি যাইতেছি, দেখি কোথায় যাই নিয়ে। আমরা যাইতে যাইতে হইতেছি কোথায় যেতেছি জানি না। আর আমার ভাইয়ের বউ বলছে আজকে ফুচকাই খাইতে যাইতেছি, আজকে ফুচকাই খাইমো, মনে হয় ফুচকা খাইবো, আজকে ফুচকাই নাকি খাওয়াইবো। এই যে বনফুলের কাছে নামাই দিল, বলে এখানে নামতে। নামছি, নামার পরেইতে হাঁটতেছে। তো অবশেষে ঢুকলাম একটা রেস্টুরেন্টে। ঢুকে মাত্রই দেখলাম যে কিছু ফ্রেন্ডরা মিলেমিশেরা বার্থডে সেলিব্রেট করছে কারো। তো হাঁটতেছি, এটা একটা টেবিলে বসার জন্য খুঁজছিলাম। তারপর আমরা একটা টেবিল নিয়ে বসি। তা বসার পরে আমার ভাই মেনু দেখতেছে, হইতেছে আমরা কি খাই। আমরা তো আজকে ফুচকা খাইতে বাইরেছি, তারপর তো ফুচকা খাওয়ার জন্য পাগল। এখানে কি ফুচকা পাওয়া যায় নাকি? বাইরে না, কি খাইবে হোতা। তারপর আমার ভাই একটা ব্ল্যাক কফি দিল ওর জন্য, আর আমরা দেখতেছি কি খাইমো, খুঁজতেছি যে দেখতেছি। ও দেখছে, আমরা দেখতেছি। দেখার পর এই রেস্টুরেন্টে কোনটা সবচেয়ে ভালো জানি না, এটার মধ্যে আমি আজকে ফার্স্ট গেছি। তারপর দেখতেছি, দেখার পর যে আমরা পিৎজা অর্ডার দিই আর বার্গার দিয়েছিলাম বাসার জন্য, পার্সেল নিয়ে আসি আর কি। আর দুইটা তারপর অর্ডার করি, মানে খাওয়ার লাস্টে দেওয়ার জন্য। মজার বিষয় এটাই, ওরা এটা দিতে ভুলে যায়। দীর্ঘ অপেক্ষার পর ব্ল্যাক কফি আসে আমার ভাইয়ের জন্য, আর আমরা বসে বসে পানি খাই। আর আমার ভাই ও কফি খাইতেছে। কফি খাওয়া শেষ প্রায়, তারপর এই যে রিক্সায় যাইতেছে, হঠাৎ করে আমাদের রাইখা চলে গেছে। তারপর আমাদের পিৎজা চলে আসে। তারপর আমরা খাওয়া শুরু করি দুজনে, আর হঠাৎ করে আমরা দুজনে খাওয়া দাওয়া শুরু করছি। ভাবতেছি ভাই কোথায় গেছে। আমি ভাবছি ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে বা কথা বলতে গেছে, হয়তো আবার চলে আইব আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে। মনে মনে ভাবতেছি কই গেছে। আর আমার ভাইয়ের তো টেনশন হইতেছে না, কোথায় গেছে, এতক্ষণ ধরে হইতেছে না। এই যে আমরা খাইতেছি, ভালোই লাগছে। হঠাৎ করে কিসের জন্য যে ভাই ফোন দিয়ে নিয়ে আইছে, মানে কিছু বুঝতে পারছিলাম না কিছু। এই যে আমরা কথা বলতে বলতে খাওয়া প্রায় শেষ। তারপর আমার ভাই আসতেছে না, এটার অপেক্ষা করতেছি। আমার ভাইয়ের বউ তো খুব টেনশন, ওই এখনো আসতেছে না, ওর তো টেনশন শেষ। খাওয়া শেষ, প্রায় অনেকক্ষণ অপেক্ষা করতেছি আমাদের কফি আসার জন্য। কফি আর আসা না, লেগে গেছে আমাদের কফি। তারপর আমাদের পার্সেল চলে আইছে, দিয়ে দিছে। হঠাৎ করে দেখি আমার ভাই চলে আইছে আমার জন্য, নিয়ে আইছে একটা, ভাইয়ের বউর জন্য। আমার জন্য আনে, আর ভাইয়ের বউর জন্য তো নিয়ে আইছে চকলেট, ফুল। মানে কিসের উপলক্ষে, কিসের জন্য আনছে আমি কিছু বুঝতে পারছি। কিছুক্ষণ পর মাথায় আসে যে আমার ভাইয়ের বউর তো, ওদের তো বিবাহবার্ষিকী আসছিল, তখন থাকতে পারে নাই, ছুটি পায় না। খাওয়া দাওয়া শেষ, সারপ্রাইজ সব কিছু শেষ, কিন্তু জানতাম না ভাই এরকম একটা সারপ্রাইজ দিব। ও বাড়িতে থাকে না, ছুটি পায় না সঠিক। আসলে ভালোবাসার কোনো ডেট দিয়ে হয় না, কারণ মন মানসিকতা লাগে। এটা থাকলে যে কোনো দিন এগুলা করা যায়। এটাই হয়তো চাকরির সময়, তারা তো যে কোনো সময় চাইলেও আসতে পারে না। কতগুলো নিয়ম কারণ আছে, মানতে হয়। তাদের ভালোবাসা থাকুক, অটুট থাকুক সবসময়, সারা জীবন দোয়া করি। আর আমার বাইরে অনেক ধন্যবাদ। যাই হোক, রাত্রেবেলা এই সুন্দর সময়টা কাটানোর জন্য অনেক ধন্যবাদ, ভালো লাগছে। তো ভালো থাকি সারা জীবন, যেন তাদের এরকম অটুট থাকে ভালোবাসা। এটাই আমারও একটা ছোট্ট ভালোবাসা দিচ্ছে। আল্লাহ হাফেজ।